শুভেন্দু অধিকারী বলছেন যে শেখ শাহজাহান বাংলাদেশ পালিয়েছিল, তাই তাকে ধরা যায়নি। এটা একটা হচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপির পার্টি অফিস থেকে পুরোটাই ইডি সিবিআই কন্ট্রোলড হচ্ছে। তারা যা যা বলে দিচ্ছে এরা তাই করছে। এবং বলছে যারা আক্রমণ করেছে বা যারা নাকি মানে সাধারণ মানুষ, তাদেরকে রোহিঙ্গা বলছে শুভেন্দু অধিকারী। না না, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলোতেও অনেক জায়গাতে এজেন্সি তদন্ত করতে গেলে, রেড করতে গেলে তাদের উপর আক্রমণ হয়েছে, তাদের আটকে রাখা হয়েছে, এমনকি তাদের মারধর করা হয়েছে। এই যে মমতা, আমাদের যে চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার একটা হুমকি দিয়েছিল একজন 2021 সালে, তো উত্তরপ্রদেশে সিআইডি তাকে ধরতে গেলে সেই সিআইডিদের কিন্তু ওখানে ধরে ঘরে আটকে রেখে মারধর করা হয়েছে। এগুলো চলে, তবে এটা রাজনৈতিক কারণে সবসময় ব্যবহার করছে। তবে আইন আদালত তো আছে, কিন্তু রাজনৈতিক কারণে কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করা যায় না। এখানে ইডি আধিকারিকদের নাকি মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সংবাদ মাধ্যমের উপরেও আক্রমণ করা হয়েছে। কি হবে? এটা তো পরিকল্পিতভাবে বিজেপি, যে সমস্ত স্টেটে বিজেপি বিরোধী স্টেট আছে, রাজনৈতিক দল আছে, পরিকল্পিতভাবে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করছে। আমরা এটা বলছি না যে দোষীরা শাস্তি পাবে না, যে দোষ করবে তা আইন আদালত আছে, শাস্তি হবে। কিন্তু পরিকল্পিতভাবে এজেন্সিকে ব্যবহার করা, ইডি সিবিআইকে ব্যবহার করা, এটা তো কেন্দ্রীয় সরকার করেই চলেছে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। এবং এই ইডি সিবিআইয়ের বিরুদ্ধে কিন্তু একটা সময় অমিত শাহ বলেছিলেন, যেদিন তিনি গুজরাট দাঙ্গার জন্য 83 দিন জেল খাটলেন, যেদিন নরেন্দ্র মোদীও বলছিলেন যে এরা রাজনৈতিক কারণে ব্যবহৃত হয়। আজকে সেই রাজনৈতিক কারণে ব্যবহারটা করছে।